ছিল সেই ঠাকুরগুলো মানে একই ঠাকুর দুটো তিনটে হয়ে গিয়েছিল। সেই জন্য আমার বর বলল যে ঠাকুরগুলোকে বিসর্জন, অনেকদিন থেকেই ভাবছি বিসর্জন করবো, তো ও মন্দিরে গেল। তো ছিল রানী ছিল দুটো তিনটে, মাই বাবা ছিল, আর কি ছিল, জগন্নাথ দেব ছিল নিচে, এখানে জগন্নাথ দেব ছিল। তো এইখানটায় সব বিসর্জন করতে গেছে, আর আমি দেখো ঠাকুরের জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে ঠাকুরগুলো সব, এখানটা ঠাকুরগুলো সব পরিষ্কার করে নেব। এখানে রাখছি ঠাকুরগুলোকে, দিয়ে সব পরিষ্কার করব। চেঞ্জ করে ঠাকুর বসিয়ে দিলাম। আর তারা মাকে এখানে জায়গা হচ্ছে না, মানে কি তারা মা এই ছোট এই যে ঠাকুরগুলো আছে এইগুলো ঢেকে যাচ্ছে। আসুক, আমার বরকে জিজ্ঞেস করি কি করে। আমার বর তো বিসর্জন দিয়ে পুজো করতে মন্দিরে যাবে, মন্দিরে পুজো দেবে, তারপরেই আসবে। চলো, ঠাকুর পরিষ্কার হয়ে গেল। ঠাকুরের কাপড়গুলো অনেকদিন থেকেই ভাবছি পরিষ্কার করব, চেঞ্জ করব। আজকে শেষমেশ পরিষ্কার হলো। চলো পুজোটা করে নিই তাহলে। পুজো কমপ্লিট হলো, খুব ভালো লাগছে। ঠাকুর পরিষ্কার হয়ে গেলে না বেশ ভালো লাগে দেখতে। আর ও আসছে, বললো জল খাবার কি খাবে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বিসর্জন করা হয়ে গেছে, কি খাবে। আমি বললাম ইডলি খাবো, ইডলি নিয়ে এসো। দিদাই বোধহয় আনবে ইডলি। আর কি হাওয়া দিচ্ছে এদিকে গো, প্রচণ্ড পরিমাণে হাওয়া। আজকে আর কিছু মেলতে পারবো না মনে হচ্ছে, যা হাওয়া। দরজা বন্ধ করতে হবে, রোজই হাওয়া দিচ্ছে। রাখলাম, এবার এইটা কাপড়গুলো শুকাবো। চলো, বাসন আছে কটাকে ওঠাবো, ব্যাস। আর ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হবে, সোয়েটার শীত শীত করছে। চল, পরে আসছি আবার। আমার দরজা বন্ধ হয়ে গেছে ঢক করে। হাওয়া আজকে, দরজা শুধু খুলতে দিচ্ছে না। লাড্ডু প্রসাদ দিয়েছে, আর নারকেল দিয়েছে। নারকেলটা ওই দেখো, নারকেল প্লাস্টিকের ভেতরে। বাবা, তুমি এটা নারকেল খেয়ে নিয়ে যেত একটুখানি খেলাম, টুক করে ভাঙলো তো। দাও তো একটু, দাও তো। ওটা তুমি খাওয়ার জন্য নিলে, আমাকে দাও। এটা আমি খাওয়ার জন্য বের করেছি, হ্যাঁ, তুমি খেয়ে না। হ্যাঁ, না আমি খাবো তো। দেখো বিভূতি আছে, খেয়ে নিও। বিভূতি একটু প্রসাদ দিয়ে 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 দেবো। হুম, ও বাটি ইডলি, ইডলি এনেছে, কটা এনেছে, অনেক কটা তো। তুমি একটা খাও, আমি এখানে একটা খাবো। হুম, 5টা এনেছ। দাঁড়া, বাটি দি, বাটি দি, বাটি দি, বাটি দি। এটা চাটনি, এটা সম্বার, এটা সম্বার। নাই, গল্পগুলোই নাই, দাও। এটা আমার। এইভাবে খেতে হয়, বুঝলা। পুরো শেষ হয়ে যাবে। করবো, দেখো সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি। আর এই ধনে পাতাগুলো না, অনেকগুলো ধনে পাতা আছে, একটু বাঁটবো, একটু তরকারিতে দেবো, বেছে রাখলাম অনেক ধনে পাতা। আর এটা টমেটো দিয়ে ডাল বসিয়েছি, মুসুরি আর এর ডাল কি বলে, অরহর ডাল, দুটো মিলিয়ে দিয়েছি এইটাই। আর এই দেখো করলা ভেজেছি। এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে, তারপর দেখি আর কি করতে পারি। এই দেখো অনেকগুলো ধনে পাতা, লাইন থাকতে করে নিই, জানো না, লাইন কেটে গেলে আবার মুশকিল। তবে ধুতে হবে ভালো করে। ঠিক এসছে, ওদেরকে একটু প্রসাদ দিই, রাতেই দিয়ে দেবো। দেখি যদি চা খায় তো চা করে দেবো, ঠান্ডা, আজ ঠান্ডা আছে বেশ ভালোই।
ডালটা সাঁতলাবো বলে এই দেখো পেঁয়াজ লঙ্কা আর এ দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এটা ইয়ে করবো, সাঁতলা দিয়ে ডালটা দিয়ে তারপরে সয়াবিনটা করবো। চা করলাম 2 কাপ, ওরা দুজনাই এসছে, ওরা দুজন আসেনি। চলো ওদেরকে দিয়ে আসি চাটা, একটু বিস্কুট দিলাম, চা দিলাম। ना इधर ही दिए हैं दीदी। नहीं सब हम मेरा उधर ही का है, लेकिन इधर भी मिलता है, कल का तो तरह वैसे मिलता है। हाँ हाँ, हम लोग का उधर इसी टाइप का मिलता है, तुम लोग সয়াবিনটা আমি ওই বাটা মশলা দিই না, বাটা মশলা ভালো লাগে না। এই পেঁয়াজ কুচি রসুনটা কুড়ে দিলাম, আর এই দেখো টমেটো দিলাম, আর একটু আদা বাটা দেবো। আদাটা থেতো করে দিয়ে এখন আমার কাছে বাটা আছে বলে দেবো, তাহলে বেশ ভালো লাগে, কুড়ে দিলে না খেতে বেশ ভালো লাগে। আর একটুখানি মশলা দেবো, জিরে ধনে গুঁড়ো, ব্যাস হয়ে যাবে। সয়াবিন তো হয়ে গেছে, ভাত আজকে আর করবো না, জানো তো অনেকগুলো ভাত আছে, তো ভাত আছে আর এই ছোটোটাতেও ভাত আছে। আর এই যেমন আটা মেখে রাখলাম, দরকার হলে একবারে দুবেলার আটা মেখে রেখে দিচ্ছি। এবেলায় বললো খেতেও পারে অফিসে, তো ওই জন্য এ করলাম, আটা বেশি করে মেখে রেখেছিলাম, একটু আটা আছে বোধ হয়। চলো কাজকর্ম হলো, সারা জল ভরাও হলো, এবার একটু বসবো, তাহলে সব হয়ে গেছে কাজ। চলো আবার পরে আসছি। এটা দা ডাল সব দিয়ে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, এক জায়গায় দিয়েছি। কি কি করেছো জানিও না। সয়াবিন করেছে, দেখো সয়াবিনটা খেতে খুব ভালো হয়েছে জানো। সোয়াবিন করছো, গোল গোল করলা ভাজা, এটা ডাল, ডাল, টমেটো ডাল, হ্যাঁ টমেটো ডাল, এটা পোচ। পোচ। ঠিক আছে, এই দিয়ে খাও আজকে কষ্ট করে। কষ্ট করে যেটা যেমন ভালো লাগে। আজ কিছু করিনি, আর অন্য কিছু করিনি, হ্যাঁ আর অন্য কিছু করিনি, এটাই করেছি। তারপরে ওই এলো না, ওই স্লাইডার লাগানো, ও মিস্ত্রিতে হ্যাঁ ওইটা এসেছিল, হ্যাঁ ও বলেছে বালকনিতে পুরো এ লাগিয়ে দিতে আমাকে, ইউপিভিসি দিয়ে পুরো কাঁচ। স্লাইডার কি? ইউপিভিসি ও লোহা ফোয়া হয় না, ওটা আলাদা মেটেরিয়াল হয়। ও, ওটা ও দুটো বালকনি মাপ নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ 70,000 টাকা বললো। পুরো ব্লক করবে, 70,000? দরজা 3টে থাকবে, ওদিকে ওই বালকনিতে 2টো থাকবে, 70,000। এই ব্যালকনিটা বড় বলে 3টে ভাঁজতে হবে? 12 ফিটের। ওটা পুরো ওপর থেকে নিচে অবধি এ থাকবে, কাঁচটা। তোমার গরমকালে রোদ আসে না, বর্ষাকালে বৃষ্টি আসে, ওগুলোকে ব্লক করতে হবে না। তারপরে এসি লাগবার দরকার হলে লাগাবো। এখন এটা লাগাও তারপর। তো বলেছি কাজ শুরু করে দাও, আচ্ছা, কবে থেকে করবে? দেখি কবে থেকে করে। তুমি খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে। হুম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করবো, তোমার দেরি হলো বলে এই জন্য খেতে বসেছি আর এসছে। হুম গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 5:45। এই শুয়েছিলাম একটুখানি, দিয়ে তারপরে আমার বরের ফোন এলো, দিয়ে চা করো। এই চা বসিয়েছি, এটা চা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য, ভালো চায়ের ফ্লেভারটা ভালো আসে ঢাকাটা দিলে, তাই ঢাকা দিয়ে দিলাম। একটু পরে এ করবো, জ্বালাবো। আর অল্প একটু দুধ আছে, দুধ আনবে আবার, অল্প একটু দুধ আছে, থাক, এটা গরম করবো। আর এই কাপেও একটু দুধ আছে, এটা একটুখানি গাঢ় দুধ, মানে ফুটিয়ে ফুটিয়ে মরে গেছিলো, সেই জন্য এটা আলাদা রাখলাম, এটা রাত্রে খাবো আমি। চলো, ঠান্ডা লাগছে, ওবেলায় এত হাওয়া দিচ্ছিল, তখন সকালের দিকে একটু গরম গরম লাগছিল, এখন আবার ঠান্ডা লাগছে, খুব হাওয়া দিচ্ছিল। ওই জন্য ওইখানে আমাদের ব্যালকনিটা না স্লাইডার লাগিয়ে নেবো, কেননা এত হাওয়া রোদ আসছে তো, মানে স্লাইডার লাগালে, কাঁচটা লাগানো থাকলে অতটা হাওয়াও আসবে না, রোদও আসবে না, অসুবিধা হবে না। সেই জন্য মিস্ত্রি এসেছিল দেখতে। চলো, আজ আর দুপুরে খাইনি ওরা, মানে এমনি বেশি করে আটা মেখে রেখেছিলাম যদি খাই বলে, তো খাইনি কেউ আজকে। তো ওবেলায় আমার হয়ে যাবে, আটা তরকারিও আছে, হয়ে যাবে সব। চলো চাটা ছেঁকে দিই, হয়ে গেছে। बंद करो, आज दिन भर हवा, इतना हवा जो क्या बताए।
चाय बन गया। चाय अच्छा बनाओ, अच्छा बनाओ, अच्छा तो बनाते ही है। हो गया। তোমরা জন্য একটু চা রাখলাম। চাটা খুব ভালো হয়েছে, এত সুন্দর টা হয়েছে না চাটা, এত সুন্দর ফ্লেভার আসছে, দারুণ। আমার জন্য একটু রেখেছি। এই দেখো, এই দেখো, এক কাপ মতন, এটা পুরো ভরে দিয়েছি, আর যেটা বাঁচে সেটা আমি খাই। চলো, এটাকে পরে মুছবো, মুছতে হবে, আগে চাটা খাই। খিদে পেয়েছে। পাঁপড় ভাজছি, পাঁপড়। পাপু একটু চা করবে নাকি? চা করো। এই যে চা করলে কেমন লাগলো? দারুণ লাগে, ভালো লাগে? খুব ফ্লেভার ভালো। ছিল না? চা সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না, হ্যাঁ, করছি তো এই সব। প্রচুর ঠান্ডা। আমরা বাইরে বললো না ঠান্ডা আছে। আর কি খাবার আছে? ফ্রিজটা চেঞ্জ করে দেবো, হ্যাঁ? ফ্রিজটা ডবল ডোর করে দেবো। প্লিজ। হুম, কি করবে? ডবল ডোর। আরে আমরা হোক। না, ডবল ডোরটা না হলে হবে না, কিন্তু এটা তো 9-6 চলে যাবে। এই তো এত ভালো ফ্রিজটা খাতা তুমি। আর কি দরকার? ডাক্তার ফোন করেছিল, ওকে বলছি একটা পাঠিয়ে দেবেন ওষুধ। ডাক্তার আবির ফোন করেছিল, কে? ডাক্তার আবির। ও, কি বলছে? ওই জিজ্ঞেস করছিল সব। বলে না চুলকানি এটা? আমি বললাম ওই ওষুধটা পাঠিয়ে দিন না, 10 নম্বর আর 114, ওই দুটো ওষুধ আমার 643 আর 631। তারপর কালকেই পাঠিয়ে দিচ্ছি আমি, খুব ভালো, কালকেই পাঠিয়ে দিচ্ছি। হুম, আমাকে বললো প্রেশারটা একটু চেক করবেন, চেক করে আমাদের জানাবেন, প্রেশারটা, বিপিটা। হুম, ছোটোগুলোও দিই একটু। কত বড় হয়েছে দেখো। তাই না? এই সাবানটা তো ভালো। তো রাত্রেবেলা কী করবে? লুচি? যা বলবে লুচি খাও। লুচি খাবো। তরকারি তরকারি করো না, ওই তরকারিটা আছে। কি করবো? হয়ে যাবে ওতে? হ্যাঁ, দুজনে হয়ে যাবে? ডাল আছে। হ্যাঁ, ওষুধই খেয়ে নেবো, মিষ্টি আছে তো। ইচ্ছা করে আনলাম না। ঠিক আছে, ওইগুলো আবার ভালো। আমি তো ওদিকে বিশ্বজায়গায় যাইনি, ওইটুকু না গেছিলাম, আর গেছিলামই তো 8:30টার সময়। হ্যাঁ, আমি দেখতেই এসেছি। 8:30টার সময় গেলাম, আর কতক্ষণ। করো তুমি। এই সাবু বাবু বলো না, আপনাদের ওখানে তো কোনো পাওয়া যায় না, তাই ভালো লাগে। বরের লুচি খেতে ইচ্ছা হলো, বললো লুচি করবে। আমরা হ্যাঁ করবো, না করার তো কিছু নাই। আটা মাখাই আছে, আটারই লুচি। তাই একটু লুচি করছি। দেখো এইগুলো ভাজা হয়েছে, আর কটা, আর কটা ভাজবো, ব্যাস ব্যাস হয়ে যাবে। খুব ইচ্ছা হয়েছে, ওই জন্য করে দিচ্ছি। আর কয়েকটা ভাজবো, ব্যাস। চলো, এইখানে আছে।